সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকানে রাসূল ও আশিকানে সাহাবা ও আশিকানে আহলে বাইত এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি হিসান যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি বড়ই দয়া করেছেন। আর একটি মোবারকময় মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই হায়াতে জিন্দেগির মধ্যে একটি রাত আমার রবের জিকিরে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে জিকিরের মেহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। তো মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মাশাআল্লাহ, আমাদের মুরব্বীরা, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আল্লাহ পাক ওনাদের নেক হায়াতের মধ্যে বরকত দান করুক, সালামতি নসিব করুক। তো আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে মুবারকার মধ্যে আসছে, নিয়্যাতুল মুমিনিন খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। তো ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ পাককে রাজি করা এবং আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের ভালোবাসায় মহাব্বতে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। আমরা আল্লাহ পাককে রাজি করার জন্য বসবো ইনশাআল্লাহুল করিম। যতক্ষণ ইলমে দ্বীনের মজলিসে বসবো এদিক সেদিক তাকাবো না। মোবাইল ফোন রিসিভ করা, ভিডিও করা, মেসেজ পাঠ করা, অন্য মনস্ক হওয়া। কিতাবের মধ্যে আসছে ইলমে দ্বীনের আদবের একটি খেলাফ হচ্ছে অন্য মনস্ক হওয়া। তো ইলমে দ্বীনের মজলিসের আদবে কারিমা নয়, আর কথাবার্তা বলা এটাও ইলমে দ্বীনের মজলিসের আদবের খেলাফ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরা ইলমে দ্বীনের আদবের দিকে খেয়াল রাখব। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক নসিব করুক। এ আশিকানে রাসূল, আমি নিয়ত করছি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে মুবারাকা বাল্লিগু আন্নী ওয়ালা ওয়ায়া, এই হাদিসে মুবারাকার উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পেশ করব বলে কিছু নেকির দাওয়াত দিব। আর প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলম কে দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আমাদের উপর যে মহান আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আমরা দুনিয়ার মধ্যে এসেছি। যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাআত কাল কিয়ামতের দিন একজন উম্মতের জন্য মুক্তি ও ক্ষমা লাভের মাধ্যম হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মেহফিলে আলহামদুলিল্লাহ আমরা যারাই এসেছি, উপস্থিত হয়েছি, হয়তো কয়েকটি মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। হয়তো যেই মেসেজগুলোর ব্যাপারে হয়তো আপনারা কেউ পূর্বে তৈরি ছিলেন না, হয়তো আপনাদের কাছে টেনশন আসবে, আমরা তো বয়ান শোনার জন্য এসেছি, আমরা তো মেহফিলে এসেছি একটু খুশি হব, আনন্দ করব, একটু হাসি হবে, মজা হবে। তো আমরা তো এসেছি এটার জন্য, কিন্তু আমরা তো আপনি যেটা বলছেন এটার জন্য তো আসিনি। মেহফিল তো
এ আশিকানে রসুল, এ আমার নবীর উম্মত, মেহফিল হয়ে তাকে ভাবগম্ভীর্যে পরিপূর্ণ একটি মহল। যদি আমি আপনাকে মেহফিলের কথা বলি, ইজতিমার কথা বলি, যেগুলোকে সমবেত হওয়া বলা হয়, আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ ও নসিহতের মেহফিল ওনার কওমকে নিয়ে করতেন। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মেহফিল ও জমিনের মধ্যে কায়েম হতো। হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজতিমা ফরমাতেন, বয়ান ফরমাতেন। আর আল্লাহ তাআলার নবী দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইজতিমার মধ্যে এমন অবস্থা হতো, আল্লাহ পাকের ভয় খৌফ বান্দার অন্তরে এত বেশি প্রভাব বিস্তার করত যে অনেক লোক ওই মেহফিলের মধ্যে, ইজতিমার মধ্যে দুনিয়া থেকে পর্দা করত, তাদের রূহ বের হয়ে যেত। তো আজ আমাদের কাছে, মুসলমানদের কাছে সেই সোনালী অতীতগুলো আমরা ভুলে গিয়েছি। আমরা হয়তো এগুলোকে দুনিয়ার একটি ট্রেডিশন, জাস্ট ফর ফর্মালিটি বানিয়ে নিয়েছি। তো আপনি বলবেন, হুজুর আপনি আমাদেরকে কঠিন কঠিন কথা বলছেন। প্লিজ ইসলামী ভাইরা, আমি আপনাকে কঠিন কথা বলছি না। হয়তো আপনার কাছে কঠিন লাগতে পারে, সেটা যদি আমার বাঁচার মাধ্যম হয়ে যায়, সেটা যদি আমার মুক্তির মাধ্যম হয়ে যায়, সেটা যদি আমার আপনার মাইন্ড চেঞ্জিং এর একটি টার্নিং পয়েন্ট হয়ে যায়, তাহলে এটাই আমার আপনার জিন্দগির জন্য কামিয়াবির, সফলতার, সাকসেসের একটি স্টেপ, পর্যায় হিসাবে আমি আপনি গণ্য করে নিতে পারবো। তো আল্লাহ পাকের দরবারে দয়া যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামী যেভাবে আপনাদের হুমনার উমরাবাদে আজকে জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা এবং আলহামদুলিল্লাহ এই এলাকার আমার নবীর উম্মত, আশিকানে রসুল, আমার নবীর জিকিরের মেহফিলকে, আল্লাহ পাকের ইলমে দ্বীনের মেহফিলকে সজ্জিত করেছেন। আল্লাহ পাক প্রত্যেককে এর উত্তম প্রতিদান আল্লাহ পাকের দয়ার অনুরূপ দান করুক। আর এই মেহফিল যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখি, দাওয়াতে ইসলামী পুরো দুনিয়ার মধ্যে 17,000 ইনস্টিটিউট প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মধ্যে, তো বয়ান তো বয়ানই, কি বয়ান হবে শুধুমাত্র আমি ফিকরে আখিরাতের ব্যাপারে। কারণ ইলমে দ্বীনের বয়ান তো মাশাআল্লাহ উলামায়ে কেরাম থেকে আমরা শুনি, জুমার দিন উলামায়ে আহলে সুন্নাত বয়ান করে আমরা বয়ান শুনি। তো আজ আমি আপনার কাছে মেহফিল, হাজারো মেহফিলে আমরা শামিল হই। তো আজকে শুধুমাত্র আমার নিয়ত আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছাবো, বিশেষ করে ফিকরে আখিরাত। ফিকরে আখিরাত কি? এটা হচ্ছে আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা। আপনি বলবেন, হুজুর আমরা তো দুনিয়াতে আছি, আখিরাতের চিন্তা কেন করব? আখিরাতের চিন্তা তো দুনিয়াদারদের জন্যই না। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলক শরীফের 2য় আয়াতে জিন্দেগি এবং মওত, হায়াত এবং মওত, সৃষ্টির উদ্দেশ্য বয়ান ফরমান। যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তোমাদের মধ্যে এক্সাম হয়ে যায়, টেস্ট হয়ে যায়। কিসের? তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম, এটা পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমাদের জিন্দেগি, হায়াত এবং মওত, আমাদের মধ্যে কে ফেমাস, আমাদের মধ্যে কে পদের মধ্যে উপরে, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে কে বেশি সম্পদশালী, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে কে দুনিয়ার পোস্ট এবং পজিশনকে সবচেয়ে বেশি অ্যাচিভ করেছে, আমাদের মধ্যে কার দুনিয়ার ডিগ্রি অধিক রয়েছে, এটার জন্য আল্লাহ পাক এগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে জীবন এবং মওত দেয় নাই। আল্লাহ পাকের বানা আজকে একজন মুসলমানের দুনিয়ার মাকসাদ আমাদের হয়ে গিয়েছে, হয়তো আমাকে ভাইরাল হতে হবে, নয়তো ফেমাস হতে হবে, নয়তো দুনিয়ার সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত হতে হবে।
অথবা আমার কাছে এমন এবিলিটি পাওয়ার থাকতে হবে যেটার মাধ্যমে হয়তো আমি নিজেকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো। ইসলামী ভাইরা, দুনিয়ার মধ্যে আমি প্রতিষ্ঠিত হওয়া কয়দিনের জন্য? কয়দিন? 100 বছরের জন্য, 200 বছরের জন্য, 300 বছরের জন্য, কয় হাজার বছরের জন্য? আজকে যদি আমরা বাংলাদেশের মানুষের এভারেজ এজ 3 করি, 60 থেকে 65 ইয়ার্স একজন মানুষের এভারেজ এজ, কিন্তু বর্তমান সময়ে যদি আপনি পরিসংখ্যান দেখেন, মানুষের মৃত্যু হারের মধ্যে যুবকের মৃত্যু হার বেশি বর্তমানে, ইয়াং জেনারেশন। তো হে আমার যুবক ভাই, আমি কি দুনিয়া থেকে যাব না? আমাকে কি যেতে হবে না? নিশ্চয়ই যেতে হবে। তো যাওয়ার আগে প্রস্তুতি হতে নেওয়া লাগে। তো আজ আমি বয়ান শুরু হওয়ার আগে 2-1টি কথা আপনাদের খিদমতে আমি আরজ করেছি। তো বয়ানও ইনশাআল্লাহুল কারীম আমি যে বিষয়ে বয়ান করব এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে শরম ও হায়া। শরম ও হায়া। শরম বুঝি আমরা, লজ্জা, লাজ লজ্জা। শরম ও হায়া। আপনি বলবেন হুজুর, চিন্তা করেছিলাম নামাজের ব্যাপারে বয়ান ফরমাবেন, গুরুত্বপূর্ণ বয়ান। তো প্লিজ আমি ভাইরা, আসুন আজকে এক মুসলমানের কাছে শরম ও হায়া কতটুকু আছে এদিকে যাব। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নি, কেননা বয়ান করা তো আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। দুনিয়ার কেউ ভালো বলবে, হায় আফসোস, আজকে আমরা এমন জামানায় চলে এসেছি, আজকে আমি আপনি এমন ফিতনা ফিসাদের জামানায় চলে এসেছি যে দাওয়াত দিব তো কাউকে, কি বলবে? ভালো বলবে না খারাপ বলবে? আমি বয়ান করব তো ভালো বলবে না খারাপ বলবে? মারহাবা মিলবে না অন্য কিছু মিলবে? আজকে বান্দা সাদকা করবে থিঙ্কিং করে, ভালো বলবে, মারহাবা বলবে না বলবে না? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবং আজকের আমরা যারা আমার নবীর উম্মত আশিকানে রাসূল ইসকের এই মেহফিলে জমা হয়েছি, এটা কখনোই উচিত নয়। দুনিয়ার বান্দা, দুনিয়ার ব্যক্তি, দুনিয়ার পার্সোনালিটি আমাকে কি বলবে? আজকে আমরা লোক কি বলবে? আমাদের জিন্দেগি, মেয়ে বিয়ে দিব, অমুক করে দিব, লোকে কি বলবে? চাকরি করব, হয়তো হুজুর লোকে কি বলবে? আমার প্রতিবেশী কি বলবে? তো আল্লাহ তাআলার পানা, একজন বান্দা যে আল্লাহ তাআলা যাকে রিজিক দিয়েছে, আল্লাহ তাআলা যাকে হায়াত দিয়েছে, জবান আল্লাহ তাআলা দিয়েছে, হাত আল্লাহ তাআলা দিয়েছে, সুন্দর অবয়ব, পার্টস অফ বডি আল্লাহ পাক দিয়েছে, বান্দার কাছে এটা থিঙ্কিং আসতে পারে না যে আমার আল্লাহ তাআলা কি বলবে? আমি নাফরমানি করব, আমার মালিক কি বলবে? আমি গুনাহের দিকে যাব, আমার আল্লাহ তাআলা কি বলবে? আজকে আমাদের কাছে কেন জানি একজন মুসলমানের কাছ থেকে এই থিঙ্কিং চলে গেছে, আমার মালিক কি বলবে, আমার রাসূল কি বলবে? কারণ কাল কিয়ামতের দিন তো আমাকে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান করা হবে, প্রত্যাবর্তন আল্লাহ তাআলার দিকে করতে হবে। আজকে আমাদের সভাপতি সাহেব কি বলবে আমি যদি এটা করি? তো প্রিয় ইসলামী ভাইরা, একজন মুসলমান এর ঈমান ও আমলের কত আমরা একেবারে নিচু অবস্থায় চলে এসেছি, আমাদের ঈমানের কতটুকু দুর্বলতাতে আমরা পৌঁছে গিয়েছি, যার কারণে আজ আমাদের দিমাগ, আমাদের আকল, আমাদের মস্তিষ্ক সবকিছু বাস দুনিয়া 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 আর দুনিয়া। তো যদি এভাবে একজন মুসলমানের লাইফ চলতে থাকে, তাহলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। আর দুনিয়ার জিন্দেগি সামান্য কিছু টাইমের জন্য,
আমি আপনি দুনিয়াতে এসেছি, মায়ের পেটও ছিলাম, আলমে আরওয়াতে রূহ জগতও ছিলাম, সেখানেও কিছু নির্দিষ্ট সময়ের জন্য ছিলাম, যতটুকু সময় আমার আল্লাহ পাক চেয়েছেন। ঠিক মায়ের পেটও ততটুকু টাইম ছিলাম যতটুকু আমার রব নির্ধারণ করে দিয়েছে। সেখান থেকে দুনিয়াতে এসেছি, এখানেও ততটুকু টাইম থাকবো যতটুকু টাইম আমার রব চাইবেন, আমাদের বাজেটে রেখেছেন। আর এখান থেকে যাওয়ার পর অতটুকু টাইম নয়, কতটুকু টাইম? কতটুকু? 10 বছর? এখান থেকে যাওয়ার পর 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, কয় বছর? এটা তো জানি না, আমিও তো জানি না, আপনি কোত্থেকে জানবেন? কে জানবে এটা? আমরা কেউ জানি না কয় বছর। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি কবরে কয় বছর থাকবো, জানা নাই কারো। যারা গিয়েছেন কেউ আসেনি, কাউকেই আমরা আসতে দেখিনি, যেতে দেখেছি। তো ঠিক একইভাবে আমাদের কেউ কেউ যেতে দেখবে, তারা আমাদের কেউ আসতে দেখবে না। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আজ আমি আপনার কাছে এই গুরুত্বপূর্ণ একটি মেহফিলের মধ্যে কিছু ইলমে দ্বীনের, ফিকরে আখিরাতের ব্যাপারে আমি আরজ করতে চেয়েছিলাম। তো আল্লাহ পাক কবুল করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি দয়া করে আমরা যেন তওবাকারী হয়ে এখান থেকে যাই। মাকসাদ এটা, মাকসাদ এটা, অন্য কোনো মাকসাদই নেই। শুধু মাকসাদ এটা যেন আল্লাহ পাক আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে ফেলে। তো এখন আমি আপনাদেরকে কিছু নেকির দাওয়াত পেশ করব। যদি আমার নেকির দাওয়াতের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় কারো কাছে, যদি সংশোধন করিয়ে দেয় কেউ, তাহলে নম্র অবস্থায় সংশোধন গ্রহণকারী রূপে পাবে। আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুক। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, মদিনার মুকুট সরদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যখন দুইজন বান্দা একত্রিত হয়, মিট আপ হয়, তাদের সাক্ষাৎ হয়, আর তারা উভয়েই আল্লাহ পাকের খাতিরে তাদের সাক্ষাৎ হয় আর মুসাফা করে। কি করে? মুসাফা করে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান, আর আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে। তারা উভয়েই আলাদা হওয়ার পূর্বে, পৃথক হওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দেন। একটা শর্ত আছে, গুনাহ মাফ করানো কেমন সহজ করে দিয়েছে আমার রব, যে আমার নবীর উম্মত আল্লাহ তাআলার দুইজন বান্দা মিট আপ হবে আর মুসাফা করবে, আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তারা উভয়েই আলাদা হওয়ার পূর্বে তাদের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, শর্ত একটা, মুলাকাত, সাক্ষাৎ, মিট আপ কার খাতিরে হবে? কার খাতিরে? আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ তাআলার খাতিরে। আজ আমি আপনাকে, এখানে আমরা যারা আসছি, একটু নিজের দিকে একটু মাথাকে ঝুঁকিয়ে একটু প্রশ্ন করুন তো, আমার হায়াতে জিন্দেগি কারো 30 বছর চলে গেছে, কারো 40 বছর চলে গেছে, আমরা অনেক অ্যাক্টিভিটি করেছি, অনেক কাজ করেছি, এর মধ্য থেকে আমার অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সাক্ষাতের উদ্দেশ্যটা কি ছিল? কার খাতিরে ছিল? দোকানদার তার কাস্টমারের সাথে সাক্ষাৎ, মাল বিক্রি করবে,
মাকসাদ। দোকানদার কাস্টমারের সাথে সাক্ষাৎ, মাল বিক্রি করবে। পার্টনার তার অন্য পার্টনারের সাথে সাক্ষাৎ, বিজনেস ডিল করবে। একটু চিন্তা করে দেখুন, আজকে আমি আমার বোনের বাড়িতে এই জন্য যাব যেন বোনের সাথে আমার সম্পর্ক ভালো থাকে, বিপদে বললে যেন রক্ষা পায়। আমি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ এই জন্য করছি যেন আমার ভাই দুনিয়াতে আমার কাজে লাগে যায়। আমি আপনাকে 2-4টি এক্সাম্পল পেশ করেছি। আপনি বাকি আপনার আমার জিন্দগির মধ্যে বাকি সবগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করি। আমি একটু দেখি যে একজন মুসলমান হিসাবে আমি আরেকজন মুসলমানের সাথে সাক্ষাতের পিছনে কি কি উদ্দেশ্য, দুনিয়ার লিঙ্ক বানানো উদ্দেশ্য। লিঙ্ক কেন লিঙ্ক লাগবে ভাই? যে কোর্ট বিল্ডিং এ লিঙ্ক লাগবে কেন লাগবে? কারণ আমি যদি অপরাধ করি, লিঙ্ক থাকলে না আমাকে বাঁচাবে আল্লাহ। মুসলমান লিঙ্ক বানাবে আমি বুঝানোর জন্য। হয়তো আমার কথা আপনার কাছে খারাপ লাগবে, আমি জানি আপনার আমার আদতে কারিমার বাহিরে এটা। হয়তো এই কথাগুলো আমি প্রথমেই বলেছি, হয়তো আপনার কাছে হার্ড লাগবে, কিন্তু আমি একটু নিজের নফসকে নিজেকে একটু প্রশ্ন করি একজন মুসলমান হিসাবে আমি আমার ভাইয়ের সাথে কেন সাক্ষাৎ করি? আল্লাহ তাআলার খাতিরে করি না দুনিয়ার খাতিরে, অন্য কোনো খাতিরে? তো আজ আমি আপনাকে বলবো, আমার আল্লাহ তাআলা নেকি করা, গুনাহ ক্ষমা করা এটা এত ইজি করে দিয়েছেন যে আমার নবীর উম্মত একত্রিত হবে, মিট আপ হবে, মুসাফা হবে, আল্লাহ তাআলার খাতিরে হবে। আর উভয়ে আলাদা হওয়ার পূর্বে যদি দুরূদ শরীফ পাঠ করে আমার রব ক্ষমা করে দিবে তাদেরকে। তো আমরা আজ থেকে নিয়ত করি না, আজকে থেকে আমরা আমার নবীর উম্মতের সাথে মিট আপ করবো আল্লাহ তাআলার খাতিরে। যদি আমার সাথে আল্লাহ তাআলার খাতিরে মিট আপ হয়, তাহলে আমি কখনো আপনার ইজ্জতের কখনো হানি করব না। হ্যাঁ, আমি কখনো আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব না, কারণ আমার মাকসাদ আপনার সাথে সাক্ষাৎ এটা আল্লাহ তাআলার খাতিরে, আমার রবের খাতিরে। যদি দুনিয়ার বিজনেসের খাতিরে হয় তাহলে ধোঁকা দেওয়ার সুযোগ আছে, অপরচুনিটি আছে। এটাকে মানা নাই, আমি আপনাকে মানা করি নাই, আমি আপনাকে উপলব্ধি করার জন্য বলেছি। ওই বিজনেসও তো আল্লাহ পাকের খাতিরে করা যায় না, বিজনেসও আল্লাহ পাকের খাতিরে করা যায়। আপনি এটাকে ডাইভার্ট করে নিই না, ইনশাআল্লাহ বিজনেস করবো আমার রবের খাতিরে করব, হতে পারে। কারণ রব জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন, এই জন্য করব, হালাল ওয়েতে করব, আমার নবীর সুন্নাত মুতাবিক করব, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর লব্বাইক বলতে করব। ইনশাআল্লাহুল কারীম কামিয়াবি, সাকসেস, সফলতা মিলবে। তো প্লিজ আমি ভাইরা তো নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, আজ থেকে কোন কোন আমার নবীর উম্মত এটা নিয়ত করে যে হুজুর ইনশাআল্লাহুল কারীম আমরা তো মিট আপ আগে অনেক করেছি, কেউ বড় ব্যক্তিদের সাথে করেছি, কেউ বন্ধুদের সাথে করেছি, কেউ আত্মীয় স্বজনের সাথে করেছি, কখনো তো এটা থিঙ্ক করি নাই, চিন্তা করি নাই যে আমি আমার মিট আপ আমি কেন করছি। আমি আপনাকে বলবো আজ থেকে আপনি এটা চিন্তা করি যে আমি আমার নবীর উম্মতের সাথে আমার সাক্ষাৎ এই জন্য যে ইনশাআল্লাহুল কারীম আমার আল্লাহ পাকের খাতিরে। এই আশিকানে রাসূল শুনুন, আমার নবীর সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের প্যারা প্যারা ওয়াকিয়া, কেমন সুন্দর মিটা ওয়াকিয়া ঘটনা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। আজকের বিষয় আমার ওইদিকে নাই, এসেছে সামঞ্জস্য, আমি আপনাকে হিন্টস দেওয়ার চেষ্টা করছি। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের মধ্যে এক সাহাবী রাসূল যাচ্ছেন বাজারের দিকে, পথে একজনকে দেখলেন, উনিও সাহাবী রাসূল, যে হুজুর কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি। আমিও আপনার সাথে যাব, চল। দুই সাহাবী রাসূল বের হয়েছে, দুজন যাচ্ছে বাজারের দিকে। আল্লাহু আকবার, কেমন সোনালী জামানা ছিল সেটা। যাওয়ার পর বাজারে গেল, আবার ফিরে আসলো, নাম পণ্য কিনলো না কিছু খরিদ করলো, কিছুই করলো না। যিনি সাথে গিয়েছেন যখন ফিরে আসলো, উনি বলতেছে হুজুর আমি তো মনে করেছি আপনি বাজারে গুরুত্বপূর্ণ কাজে এসেছেন, হয়তো কোনো লেনদেন করবেন, ট্রানজাকশন হবে, আপনার কোনো ডিড হবে, আপনি কোনো কিছু কিনবেন, আপনি কারোর সাথে কোনো ইম্পর্টেন্স কাজ আছে আপনার, কিন্তু আপনি তো কিছুই করতে আমি আপনাকে দেখলাম না, আপনি শুধু শুধু গেলেন, শুধু শুধু চলে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর ওই সাহাবী জবাব দিলেন, আমি বাজারে তো এই উদ্দেশ্যে গিয়েছিলাম যে সেখানে মুসলমানদের সাথে সাক্ষাৎ হবে, আমি তাদেরকে সালাম দিব, সেখানে আমার নবীর উম্মতদের সাথে সাক্ষাৎ হবে, আমি তাদেরকে সালাম দিব, বাস আমি এটার জন্য গিয়েছি। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কেমন মজবুত হলে ইসলামী ভাইরা সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণের সেই মুবারক ঘটনা বলে আমাদের জন্য কেমন নসিহতের। আজ আমাদের কাছে কতটুকু আছে? আজকে আমি আপনি এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের মালকে কিভাবে আমার আন্ডারে নিয়ে আসবো, তাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তার থেকে আমি কিভাবে এগিয়ে যাওয়া যায়, আজকে আমাদের অন্তর এগুলোতে কেমন জানি নোংরা হয়ে গিয়েছে। এই আমার নবীর উম্মত, হে আশিকানে রাসূল, আজ আমি আপনার কি কত অনুরোধ করব, অন্তত পক্ষে এতটুকু থিঙ্কিং তো আমি নিতে পারি যে আমি একজন মুসলমান হিসাবে আমার নবীর আরেক উম্মতের সাথে আমার মুলাকাত তো অন্তত পক্ষে আল্লাহ তাআলার খাতিরে হওয়া চাই, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের খাতিরে হওয়া চাই, তো মুসাফাও হওয়া চাই আমার নবীর সুন্নাত মোতাবেক, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে নিজের গুনাহকে ক্ষমা করানো চাই। আমরা তো গুনাহ করছি, রাতে করছি, দিনে করছি, সকালে করছি, ক্ষমা করানোর কোনো থিঙ্কিং আমাদের কাছে নাই। তো আমি আপনার কিতমত অনুরোধ করবো, হে আমার ভাই, আসুন না আমরা দুরূদ ও সালাম পাঠ করার মাধ্যমে নিজের গুনাহকে ক্ষমা করি। এ আশিকানে রাসূল, যে বিষয়ে আমি আপনাদেরকে আরজ করেছিলাম লজ্জাশীলতার ব্যাপারে, শরম ও হায়ার ব্যাপারে, আমাদের কাছে কি শরম ও হায়া আছে? আপনি বলবেন, হুজুর আছে তো, আমাদের কাছে শরম ও হায়া আছে। আপনি আমাদেরকে কেন কঠিন ভাবে বলতেছেন আমাদের কাছে নাই? আমার যুবক ভাই বলবে, হুজুর আমার কাছে শরম আছে। কখন আসে? যখন আমার বন্ধু তার নিউ ড্রেস পরে পার্টিতে যায়, আমার ড্রেস যখন তার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ হয় না, হুজুর আমি তো তখন আমার বাবার সাথে যা ইচ্ছা তা বলি, যতক্ষণ আমাকে কি দেয় নাই, আমার বন্ধুর স্ট্যান্ডার্ড মোতাবেক আমাকে ড্রেস দেয় নাই, আমি পার্টিতে যাই না। কেন যান না? হুজুর আমার কাছে শরম আছে বলে যাই না, আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে, হায়া আছে আমার কাছে। হ্যাঁ, আমার যুবক ভাইয়ের এই স্থানে শরম ও হায়া আছে। একজন পরীক্ষার্থী বলবে, হুজুর আমার কাছে শরম ও হায়া আছে। স্টুডেন্ট বলবে, শরম ও হায়া আছে। আমি জানি আপনার কাছে এই শরম ও হায়া আছে। কোন ধরনের শরম ও হায়া আছে? হুজুর আমি তো পরীক্ষা দিয়েছি না এসএসসি, আমি তো দিয়েছি না পরীক্ষা, এসএসসি দিয়েছি তো, যদি আমি পাস না করি, আমার বন্ধুরা যদি পাস করে ফেলে, আমি আমার চেহারা কিভাবে দেখাবো সমাজে? আমি আমার টিচারের কাছে মুখ কেমনে দেখাবো? এই জন্য শরম লাগছে, হায়া এটা আছে আমার কাছে, এই জন্যই তো লুকাচ্ছি হুজুর। আছে শরম হায়া। বাবা বলবে না, বাবা বলবে, এটা তো আমি সন্তানের কথা বললাম, শরম হায়া। বাবাও বলবে, হুজুর আমার কাছেও তো শরম আছে। কখন জানেন? আমার ভাই তার মেয়েকে ভালো, আল্লাহ তাআলার পানা, সে তার মেহেদি রাতকে গুনাহে পরিপূর্ণভাবে বড়ই জমজমাট ভাবে করেছে হুজুর। হাজারো মানুষকে খাওয়াইছে, হাজারো মানুষ গায়ে হলুদের প্রোগ্রামে এসেছিল। হুজুর আমার কাছে তো আমার ভাইয়ের মতো টাকা নাই, আমি তো আমার মেয়েটা আমি এইভাবে করতে পারতেছি, আমার কাছে লজ্জা লাগতেছে, আমি সমাজের মানুষকে কিভাবে বলতে পারি? আমি এমনও বাবাকে দেখেছি, আল্লাহু আকবার, সে তার মেয়ের ছেলের বিয়েতে বেশি পরিমাণে বরযাত্রী নিতে পারে নাই, এই জন্য শরম লাগতেছে তার কাছে।
আল্লাহ তাআলার পানা। কারণ আমাদের সমাজে তো অনেকেই পুরো সমাজকে খাওয়াইছে, হুজুর অমুক ভাইয়ের ছেলের বিয়েতে এরকম হয়েছে, কিন্তু আমার ছেলের বিয়েতে আমি এটা করতে পারি নাই। এমনও আছে ছেলের বাবা বিয়েতেও যায় নাই। কারণ শরম। কেমন শরম? আল্লাহ পাকের পানা, যে হারাম করতে না পারার কারণে। ইসলামী বের একটু চিন্তা করে দেখুন, আমাদের মাইন্ড, মেজাজ, আমাদের থিঙ্কিং কেমন কত নিচু পর্যায়ে চলে গেছে, যে বাবা শরম পাচ্ছে তার ছেলের বিয়েতে 1000 বৈরাত নিতে পারে নাই, বরযাত্রী নিতে পারে নাই, এটার জন্য। কারণ তার ভাইয়ের বেলায় হয়েছে, তার ভাইয়ের ছেলের বেলায়, তার প্রতিবেশীর বেলায় হয়েছে, সে নিতে পারতেছে না, এই জন্য সে যাই নাই বিয়েতে। হুজুর কেন? হুজুর আমার শরম লাগতেছে, আমি যদি আমার প্রতিবেশীদেরকে নিয়ে যেতে না পারি। আর ওখানে নিয়ে যাওয়াটা কেমন ফজিলতওয়ালা কাজ ছিল নাকি? আল্লাহ পাকের পানা হারাম ছিল, তুই জোর জবরদস্তি যাচ্ছেন এটা তো। আপনি হারাম করতে না পারার কারণে আমার কাছে শরম ও হায়া আছে, লজ্জা আছে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমার লজ্জার বয়ান এটা নয়। এতক্ষণ যা বলেছি আমি আপনাকে, আমার শরম ও হায়ার বয়ান এটা নয়। এই শরম ও হায়ার কথা আমি আপনাকে বলছি না। এটা তো আমাদের কাছে আছে, আমার কাছেও আছে। মানুষ কি বলবে? আল্লাহ পাকের পানা, আমি আপনাকে ওই শরম ও হায়ার কথা বলছি, যেই শরম ও হায়া আল্লাহ পাক আমাদের প্রিয় নবী, দুনো জাহানের মালিক ও মুখতার নবী, ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আমি ওই শরম ও হায়ার কথা বলছি, যেই শরম ও হায়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দান করেছেন। আমি ওই শরম ও হায়ার কথা বলছি, যেই শরম ও হায়া আল্লাহ তাআলা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। আমি সেই শরম ও হায়ার কথা বলছি, যেই শরম ও হায়া আল্লাহ তাআলা উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। মিসকাত শরীফের মধ্যে আসছে, প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর লজ্জাশীলতা কেমন ছিল। হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, প্রসিদ্ধ সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাইতে বেশি লজ্জাশীল কেউ ছিল না। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহু আকবার, বড়ই সুন্দর বলেছেন, এটা বড়ই বিস্তারিত বলেছেন। কুমারী মেয়ে যেভাবে শরম ও হায়ার কারণে, লজ্জার কারণে ঘরের এক কোনায় লজ্জাবতী অবস্থায় থাকতো, তো আমার নবীকে আল্লাহ পাক তার চেয়ে বেশি শরম ও হায়া দান করে। আপনি বলবেন হুজুর শুধু আমার নবীর কাছে শরম ও হায়া নয়, আমার নবীর দরবার থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে, বারগাহে রিসালাত থেকে যারা ট্রেনিং নিয়েছে, যারা বারগাহে রিসালাত থেকে তরবিয়ত পেয়েছে, তাদের মাঝেও শরম ও হায়া ছিল। শরম ও হায়ার পাইকার আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামী জাহানের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন শরম ও হায়া দিয়েছে, বলা হচ্ছে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ফেরেশতারা পর্যন্ত উসমানে গনি যুন্নুরাইনকে লজ্জা পেত। ফেরেশতারা এরা লজ্জা পেত উসমানে গনি যুন্নুরাইনকে, কারণ আল্লাহ পাক ইনাকে লজ্জাশীলতার এমন উঁচু মকাম, উঁচু মর্যাদা, উঁচু অবস্থান দান করেছেন, ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায় তাকে। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর আপনি তো বলছেন সাহাবায়ে কিরামের কথা, এটা তো অনেক উঁচু মর্যাদা, এরকম শরম ও হায়া আমরা কিভাবে আনবো? নয় প্রিয় ইসলামী ভাইরা, শুধু আমাদের কাছে নয়, আমি খুবই সংক্ষিপ্ত সময়ে এর ফিনিশিং নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, এন্ডিং বুঝার জন্য। একটি রিওয়ায়াত কিতাবের মধ্যে আসছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, মুমিনদের বাদশা। কাদের? মুমিনদের, নেককারদের, আল্লাহওয়ালাদের বাদশা। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এক যুবক অত্যন্ত মুত্তাকি ছিল, পরহেজগার, তাকওয়াবান।
খুবই সুন্দর এবং ইবাদত গুজার। এই আমার যুবক ভাইয়েরা, একটু আমরা মনোযোগ দিব, একটু উপলব্ধি করার চেষ্টা করব। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক জামানায় এই নেককার মুত্তাকি পরহেজগার যুবক বড়ই ইবাদত গুজার ছিলেন। কিতাবের মধ্যে আসছে এই যুবক কেমন ইবাদত গুজার। জান্নাতি সাহাবী, আশরায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওই যুবকের ইবাদত দেখে, পরহেজগারিতা দেখে বলা হচ্ছে অবাক হয়ে যেতেন, হতবাক হতেন। এই কেমন নেককার যুবক! আমিরুল মুমিনিন যে যুবকের ইবাদত দেখে হতবাক হবেন, ইনি কেমন নেককার, কেমন যুবক ছিলেন। কিতাবের মধ্যে আসছে ওই যুবক এর কিছু রুটিন ছিল, ডেইলি শিডিউল। যুবকটি ইশারের নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতা, তার বাবা বৃদ্ধ ছিল, সেই বৃদ্ধ পিতার সেবা করার জন্য চলে যেতেন। এটা তার রুটিন। ইশারের নামাজ আদায় করতেন আর ঘরে চলে যেতেন তার বৃদ্ধ বাবার খিদমত করবে। কিতাবের মধ্যে আসছে রাস্তায় এক সুন্দরী নারী, সুন্দরী রমণী তাকে ডাকত, আহ্বান করত, কিন্তু যুবকটি সেদিকে কোনো ভ্রুক্ষেপই করতো না, মনোযোগই দিত না, টাইম নেই। সে প্রতিদিনই দৃষ্টিকে নিচের দিকে করে চলে যেতেন। কিতাবের মধ্যে আসছে অবশেষে এমন একদিন আসলো, সেই যুবক শয়তানের প্ররোচনায় এবং সেই মহিলার ডাকে খারাপ উদ্দেশ্য নিয়ে, মন্দ উদ্দেশ্য নিয়ে তার ঘরের দিকে অগ্রসর হলো। শয়তান কখন কাকে পাকড়াও করে। আর এই যুবক ওই মহিলার মন্দ উদ্দেশ্য দিকে পা বাড়ালো, সেদিকে গমন করলো। কিন্তু কিতাবের মধ্যে আসছে ওই যুবক যখন দরজায় পৌঁছালো, তখন আল্লাহ পাকে আমার রবের একটি ফরমানে মুবারকা, কুরআনে পাকের একটি আয়াত ওই যুবকের স্মরণে চলে আসলো। এই আমার নবীর উম্মত, সে আয়াতে মুবারকাটা কি? হে আশিকানে রাসূল, এই আয়াতে মুবারকার তরজমা আমি আপনাকে বলছি। কিতাবের মধ্যে আসছে তখন আল্লাহ পাকের এই মহান ফরমান ওই যুবকের স্মরণে এসে গেল। পারা 9 সূরা আরাফ এর 201 নম্বর আয়াত, কনজুল ঈমান থেকে অনুবাদ। ওই যুবকের মাথায় স্মরণে আসলো, নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়। আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, আমার রব ইরশাদ ফরমাচ্ছেন, নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়। সাবধান। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে আমার রবের ফরমান, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। বান্দা তাকওয়ার অধিকারী। এই আয়াতে মুবারকা স্মরণে আসার সাথে সাথে তার মনে আল্লাহ পাকের প্রতি লজ্জা আসলো, শরম আসলো। ওই যুবক কেমন লজ্জা চলে আসলো যুবকের কাছে, কেমন শরম ও হায়া আসলো ওই যুবকের কাছে। ওই যুবক বলছে, আমি আল্লাহ পাকের বান্দা, আমি আমার রবের নাফরমানির দিকে পা বাড়াচ্ছি, আমি গুনাহের দিকে যাচ্ছি, আমি হারামের দিকে যাচ্ছি, আমি আমার রব যেটা নিষেধ করেছে সেদিকে আমি পা বাড়াচ্ছি। কিতাবের মধ্যে আসছে ওই যুবক আল্লাহ তাআলার পানাহ, যখন তার কাছে লজ্জা আসলো, শরম আসলো,
ওই যুবক তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। শরম ও হায়া, ভয়। আমি আপনাকে টিচারের প্রতি শরমের কথা বলেছি, মানুষ কি বলবে এই শরমের কথা বলেছি। ওই যুবকের কাছে শরম ও হায়া ছিল, ওই যুবকের কাছে লজ্জা এসেছে। দুনিয়ার কাউকেই নয়, আমার মালিককে লজ্জা পেয়েছে। ওই মালিককে যিনি রিজিক দিচ্ছেন তাকে লজ্জা পেয়েছে। কেমন লজ্জা কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে এটাও এসেছে যখন ওই যুবক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে যায়নি। তখন তার বৃদ্ধ বাবা তাকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে এলো, আর লোকজন তার বাবা সহ সাহায্য করে দরাদরি করে তাকে ঘরে নিয়ে গেল। জ্ঞান ফিরে আসার পর তার পিতার কাছে জিজ্ঞেস করলো, এ আমার সন্তান, তোমার কি হয়েছে? সে তার পিতার কাছে পুরো ঘটনা বয়ান ফরমান, আমার সাথে এটা ঘটেছে। কিতাবের মধ্যে আসছে যুবকটি সম্পূর্ণ ঘটনা বলার পর যখন আবার ওই আয়াতে মুবারকা স্মরণে আসলো, সূরা আরাফের 201 নম্বর আয়াত, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারকা যখন ওই যুবকের মাথায় আবার স্মরণে আসলো, কিতাবের মধ্যে আসলো, ওই যুবক তখন আমার রবের প্রতি লজ্জা ও শরমের কারণে, হায়ার কারণে জুড়ে একটি চিৎকার দিয়ে উঠলো, আর ওই যুবকের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তার দেহ থেকে রূহ বের হয়ে গেল, ওই যুবকের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার প্রতি শরম ও হায়া। আমরা বলি এই শরমের থেকে তো মরণ বলা, দুনিয়ার শরমের ক্ষেত্রে মরণ বলা, এটা আমরা দুনিয়ার মধ্যে কি করি, ইউজ করি। হুজুর, এই শরমের কারণে মন চাচ্ছে মাটির নিচে ঢুকে যায়। একটু চিন্তা করে দেখুন, আমার আল্লাহ পাকের নেক বান্দা বুজুর্গানে দিন আসলাফে কিরামগণ কেমন আমার আল্লাহ তাআলাকে লজ্জা করতেন। এই যুবক গুনাহ করে নাই, গুনাহ করেছে এই যুবক? গুনাহ করে নাই, সে গুনাহের দিকে পা বাড়িয়েছিল, গুনাহের দিকে পা বাড়াচ্ছিল। স্মরণে এসেছে আমার আল্লাহ পাকের ভয়ের কথা, স্মরণের কথা, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার প্রতি লজ্জা ও শরম তাকে এত বেশি প্রভাবিত করেছে, ইফেক্টেড করেছে, সে দুনিয়া থেকে চলে গেল, তার ইন্তেকাল হয়ে গেল। কিতাবের মধ্যে আসলো ওই যুবক আল্লাহ তাআলাকে কেমন শরম পেয়েছে, লজ্জা পেয়েছে, হায়া এসেছে তার কাছে। হ্যাঁ, আর ওই যুবককে ওই রাতেই তার দাফন ও কাফনের ব্যবস্থা হয়ে গেল, কাফন দাফনের ব্যবস্থা। সকালে যখন এই ঘটনা আমিরুল মুমিনিনের দরবারে চলে, মুমিনদের খলিফার কাছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ওই যুবকের ইন্তেকাল হয়ে গেছে। নেককার যুবক, ইবাদত গুজার যুবকের কি হয়ে গেছে? জি, ইন্তেকাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন তাদের কাছে জিজ্ঞেস করছে, তোমরা আমাকে রাতে কেন কবর দাওনি? আমি ওই যুবকের জানাজায় অংশগ্রহণ করতাম। আমিরুল মুমিনিন বলছে, তোমরা আমাকে রাতে কেন কবর দাওনি? আমি ওই যুবকের জানাজায় থাকতাম। তখন লোকের আরজ করলো, হে আমিরুল মুমিনিন, আপনার আরামের কথা চিন্তা করে আমরা আপনাকে বিরক্ত করাকে আমরা পছন্দ করিনি, আমরা আপনার আরামের কথা ভেবে আপনাকে জানানোটাকে সমীচীন মনে করিনি। তখন আমিরুল মুমিনিন বললেন, আমাকে তার কবরে নিয়ে চলো। সেখানে গিয়ে আমিরুল মুমিনিনকে ওই যুবকের কবরের পারে নিয়ে যাওয়া হলো। প্লিজ আমি বেরা কি ঘটলো কবরের পারে, আমি আপনাকে এটাই আমার বয়ানের এন্ডিং পয়েন্ট এবং এরপরে তারগিবাত একটু মনোযোগ দিয়ে শুনি। কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন ওই যুবকের কবরের পারে গিয়ে একটি ছোট্ট আয়াতে মুবারকা তিলাওয়াত করলেন। সেই আয়াতে মুবারকা পারা 27 সূরা রহমান এর 46 নম্বর আয়াত।
আমিরুল মুকমিনিন ওই যুবকের কবরের পারে গিয়ে তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমিরুল মুকমিনিন তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত। আমার আল্লাহ তাআলা কি বলেন, হে আমার নবীর উম্মত, হে আশিকানে রাসূল, আজ এখানে জমা যারা হয়েছি, শুনুন শুনুন, আমার রব সুসংবাদ দিচ্ছেন। হুজুর, আমার রবকে যদি আমরা শরম পাই, আমার রবের প্রতি যদি আমাদের লজ্জা থাকে, আমি যদি আমার মালিককে লজ্জা পাই, কি লাভ হবে? আমার মালিক বলছেন, আর যে ব্যক্তি আপন রবের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য কয়টা জান্নাত? দুটা জান্নাত। এই আয়াতে মুবারক আমিরুল মুকমিনিন জমিনের উপর তেলাওয়াত করছেন আর বলছেন, আর এটা বলতে দেরি, কবর থেকে আওয়াজ আসতে দেরি নাই। কবর থেকে ওই যুবকের আওয়াজ আসছে, তখন কবরের ভিতর থেকে উচ্চ আওয়াজে বললেন, হে আমিরুল মুকমিনিন, হে মুমিনদের বাদশা, নিশ্চয়ই আমার মালিক, আমার পালনকর্তা আমাকে দুটি জান্নাত দান করেছে। আমার আল্লাহ তাআলা আমাকে কয়টি জান্নাত দিয়েছে? দুটি জান্নাত দিয়েছে। যুবক কবরে যেতে দেরি নাই, আমার রবের পক্ষ থেকে জান্নাত মিলতে দেরি নাই, দুটি জান্নাত দিয়েছে তাকে। কারণ সে আমার রবের দরবারে দণ্ডায়মান হওয়াকে সে কি করেছে? তার কাছে আমার রবের প্রতি শরম ছিল। হে আমার নবীর উম্মত, হে আশিকানে রাসূল, হে উমরাবাদের আশিকানে মুস্তাফা, একটু নিজেকে চিন্তা করি, আমার কাছে শরম কার আছে? আমার রবের প্রতি কি শরম আছে? আমি যেটা পূর্বে বলেছি, এই শরমগুলো সব আমার কাছে আছে। আজকে আমি আপনি কেমন শরম না থাকলে আজকে বাবা তার মেয়েকে আল্লাহ তাআলার পানা বিয়ের কমিউনিটি সেন্টারে আল্লাহ তাআলার পানা না মুহরিমের সাথে পরিচয় করাই দে, এটা আমার মেয়ে। এটা আমাদের সমাজে এটাকে গুনাহ বলে মনে করা হচ্ছে না, হারাম। না মুহরিমের সামনে তার বাবা তার মেয়েকে পরিচয় করা দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে তার বন্ধুর কাছে পরিচয় করা দিচ্ছে, এটা আমার স্ত্রী। হাই, আমার রবের প্রতি এতটুকু লজ্জা নাই আমার কাছে? আমার রবের প্রতি শরম হায়া নাই? আজ আল্লাহ তাআলার পানা ড্রয়িং রুমের মধ্যে মা, ছেলে, মেয়ে সবাই মিলে হারাম দেখছে, লজ্জা নাই? আমি আপনাকে বলবো, এই লজ্জা কোথায় চলে গেছে? আজকে আমি আমার নবীর উম্মতকে আঘাত করি, আল্লাহ তাআলার বানা তার মালকে আত্মসাৎ করি, তাকে ক্ষতিগ্রস্ত করি, লজ্জা নাই আমার কাছে? হারামের লেনদেন করা, শরম কোথায় চলে গিয়েছে? আমার রব দেখছে না? আজকে আমি আপনি দুনিয়ার সম্মান ও ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলার পানা কারো উপর আঘাত করা, জবান দিয়ে গালি দেওয়া, কিতাবের মধ্যে আসছে যদি চোখ রাঙ্গানি, এটাও নিষেধ করা হয়েছে। আমার নবীর হোসনে আখলাকের মধ্যে এটা নাই, আর আমার নবীর উম্মতের আখলাকে করিমা কখনো এটা হতে পারে না একজন আশিকানে রাসূলের। কিন্তু হচ্ছে আমাকে দিয়ে এগুলো সব। তো আমি কাল কিয়ামতের দিন যখন আমাকে দণ্ডায়মান করা হবে আমার রবের দরবারে, তখন শরম ও হায়া কোথায় যাবে? আমার নবীর দরবারে যখন গোলাম শাফাআতের ভিক্ষা চাইবে, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ বলবে, তখন আমি আপনি এই শরম ও হায়া, যে চোখ হারামের মধ্যে লাগিয়েছি রাতকে রাত, কান হারামের মধ্যে লাগিয়েছি দিনকে দিন, আল্লাহু আকবার, আমার শরম ও হায়া কোথায় চলে গিয়েছে? একজন মুসলমানের আজকে যদি আমি একজন ব্যবসায়ী বলি হারাম ও হালালের মিলাওয়া, মিক্সিং, 1 নম্বর পণ্য এবং 2 নম্বর পণ্যের, আমার কাছে শরম নাই? আল্লাহ তাআলার বানা এই শরম কোথায় চলে গিয়েছে মুসলমানের কাছ থেকে? কিভাবে এক মুসলমান আরেক মুসলমানকে ধোঁকা দিতে পারে? শরম কোথায় চলে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি এগুলোর কথা বলছি। আসুন না, রিজিক আল্লাহ তাআলা দিচ্ছে। আল্লাহ তাআলার রিজিক খেয়েছি আজকে 3 বেলা 4 বেলা জোহরের নামাজ পড়ি। হায়,
আজকে দুনিয়াতে দেখুন না, যদি একজন কর্মচারী তার বসের কাছে যায়, এরা সন্ধ্যাবেলা 500 টাকা 1000 টাকা বেতন দিবে, সে যদি তার মালিকের দেওয়া ডিউটি প্রপার না করে, সন্ধ্যায় মালিকের কাছে যেতে লজ্জা পায়। এখন তো আমার মালিক জিজ্ঞেস করবে, তোমাকে কাজ দিয়েছিলাম সকালবেলা কতটুকু করেছে? আল্লাহ তাআলার পানা ইসলামী মেয়েরা তখন মালিকের কাছে সে যায় না, শরম পায়, আমি তো কাজ ঠিক মতো করি নাই। আজ আমার রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমার রব আমাকে এত সুন্দর আকৃতি দিয়েছে, আমার রব আমাকে রিজিক দিচ্ছে, এই আকাল আমাকে আমার রব দিয়েছে, কিন্তু আমি আমার রবের নাফরমানি করেছি। আমার কাছে না সকালে শরম আছে, না রাতে শরম ও হায়া আছে, না দিনে আমার কাছে শরম ও হায়া আছে। আমি মুসলমান, আমার কাছ থেকে শরম চলে গিয়েছে, লজ্জা আমার কাছে নাই। এই আশিকানে রাসূল, হ্যাঁ হ্যাঁ, যেই নবীর ওসিলায় দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, আজকে এমনও মুসলমান দেখা যায় সেই নবীর শান ও আসমতে কথা বলতে শোনা যায়। আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা। এত বড় স্পর্ধা কে দিয়েছে? এই জবান আমার নবীর ওসিলায় মিলেছে। হাই, এত বড় স্পর্ধা আমার নবীর শানে কলম উঠানো, এই হাত আল্লাহ তাআলা আমার নবীর ওসিলায় দিয়েছে। আমার নবীর সুন্নতকে কেটে কেটে নালায় নিক্ষেপ করছি। যুবক নওজোয়ান, আমার কাছে কি শরম আসে না? এই চেহারা আমার নবীর সাদকায় মিলেছে। আল্লাহ জানা নাই আমাদের কাছে, শরম ও হায়া চলে গেছে। আমি আপনার কাছে হাত জোর করে আজ অনুরোধ করব, আজকে আমরা যারাই এই ময়দানে জমা হয়েছি, মেহফিল তো আমরা এসেছি, অনেক বয়ান শুনছি উলামায়ে কেরামের, তো ইনশাআল্লাহ শুনতে থাকবো। আজকে আমি একটা মেসেজ আপনার কাছে দিব। আজ থেকে এতটুকু একটু নিয়ত করি, দুনিয়ার কাকে শরম পাবো, আর এই দুনিয়ার মানুষকে শরম পেয়ে আমার হবেটা কি? একটু আসুন না, আজ আল্লাহ তার রাসূলকে আমরা শরমাই, হায়া করি, হায়া করি আমার রবকে, হায়া করি আমার রসুলকে, হায়া করি আল্লাহ তার রসুলকে। ইনশাআল্লাহুল করিম আপনার আমার কাছে যখন এই হায়া লজ্জা চলে আসবে না, ইনশাআল্লাহুল করিম আপনার বিহেভিয়ার অনেক উত্তম হয়ে যাবে। কেমন হয়ে যাবে? আল্লাহ পাকের নেক বান্দাদের বিহেভিয়ার আমার কাছে চলে আসবে, কারণ আল্লাহ পাকের নেক বান্দাদের কাছে শরম ও হায়া ছিল। আমাদের কাছে যদি এটা চলে আসে না, ইনশাআল্লাহুল করিম নামাজ কাজা করা আমার পক্ষে পসিবল হবে না, নামাজ ছেড়ে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব হবে না, কাউকে কষ্ট দেওয়া এটা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলার পানা, দুনিয়ার দল, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মসনদ, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, এগুলোর খাতিরে কেউ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আজমতের ব্যাপারে সে কখনো গাদ্দারি করতে পারে না, যদি তার কাছে আল্লাহ তার রাসূলের প্রতি শরম ও হায়া থাকে। আর দুনিয়ার বসের প্রতি শরম ও হায়া, মাল ও দৌলত ওয়ালার প্রতি শরম ও হায়া বান্দাকে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজে জড়িয়ে দিবে। আমি এটা আপনাকে বলছি, আমি ইমাম সাহেব যদি হই, আমার কাছেও শরম ও হায়া থাকা চায়। আমি যদি মাদ্রাসার উস্তাদ হই, আমার কাছে কতটুকু শরম ও হায়া আছে, আমি আমার ডিউটি কতটুকু পারফেক্টলি আদায় করছি, যার কারণে আমার রবের শরম ও হায়া আমার কাছে আছে। একজন দোকানের কর্মচারী, তার কাছেও শরম ও হায়া, দুনিয়াকে নয় আমার আল্লাহ পাকের প্রতি শরম ও হায়া থাকা দরকার, ইনশাআল্লাহ তার ডিউটি পারফেক্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, হাস রহমত নাজিল করুক, সালামতি নসিব করুক। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে সেই শরম ও হায়ার ব্যাপারে আমার নবীর উম্মতকে উৎসাহ দিচ্ছে, যেন আমাদের কাছে এটা চলে আসে। ইনশাআল্লাহ আমাদের সমাজে প্রশান্তি চলে আসবে, আমাদের ঘরে প্রশান্তি চলে আসবে। আপনার কাছে যদি শরম ও হায়া থাকে, কখনো আপনি আপনার ভাইকে, আল্লাহ তাআলার পানা, আপনার লজ্জা আপনাকে তার কাছে সম্মানিত বানিয়ে দিবে, আপনার স্ত্রীর কাছে আপনাকে সম্মানিত বানিয়ে দিবে, আপনার বন্ধুর কাছে আপনাকে সম্মানিত বানিয়ে দিবে আপনার শরম ও হায়া। আমরা এটাকে না, এটা দ্বীন ইসলামের অনেক বড় সৌন্দর্য। হ্যাঁ, এটা অনেক বড় সৌন্দর্য, যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়ার মুবারক জাতে পাকে ছিল, আমার আল্লাহ তাআলা দান করেছে।
তো আসুন না, আমরা তো সেই নবীর উম্মত আছি, আমরাও হাসিল করি। বুজুর্গানে দ্বীনের লজ্জাশীলতার কথা যদি আমি বয়ান করতে যাই, আমি তো একটা আপনাকে কিতাবের শরহুস সুদূরের একটি ঘটনা আমি আপনাকে বয়ান করেছি। এরকম অসংখ্য ওয়াকিয়া আছে আল্লাহ পাকের নেক বান্দাদের। একবার কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের বলি পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে চোখ কোনো বেগানা মহিলার দিকে চলে গিয়েছে। ওই আল্লাহ পাকের নেক বান্দা আমার রবের দরবারে দোয়া করছে, মওলা তুমি আমার চোখকে বন্ধ করে দাও। সাথে সাথে তার চোখ বন্ধ হয়ে গেল, সে অন্ধ হয়ে গেল। সে বলছে আমার এই চোখ নিয়ামত, কিন্তু এই চোখের নিয়ামত আমার আল্লাহ পাকের প্রতি লজ্জাকে কি করে দিয়েছে, খেয়ে ফেলেছে। আমার এই চোখ লাগবে না, আমার কাছে আমার রবের রেজামন্দি লাগবে। ইসলামী ভাইরা আসুন না, হ্যাঁ জানি এটা শুধু আপনার বেলায় নয়, এটা আমার বেলায়। আমার হালত কি তো আমার আল্লাহ পাক ভালো জানে, আমিও ভালো জানি। গুনাহের হালত যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাস গুনাহ থেকে মুক্তি দেয়, আর গুনাহ থেকে মুক্তি পেয়ে যায় শরম ও হায়া। আমার কাছে কোথায় আছে শরম ও হায়া? কেমন শরম ও হায়া আছে আমার কাছে? শরম ও হায়া কোনটায় আছে যে মানুষ ভালো বলবে এটা আমি চাই? আমার দিল এটা কামনা করে। দুনিয়ার আল্লাহ তাআলার পানা, সুখ্যাতি, সুনাম, এগুলো দিল চাই, তো আল্লাহ তাআলার পানা আমার দিল কেমন পচে গেছে যার কারণে এগুলো তালাশ করছে। আর আল্লাহ পাকের নেক বান্দাদের শরম ও হায়ার কাছে তো আমরা ফেল। আজ আমরা আমার রবের দরবারে দোয়া করি, তওবা করি, ইনশাআল্লাহ তওবা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারী বান্দাদের মধ্যে শামিল করেন। আমি কিছু রিকোয়েস্ট আপনাদের কাছে মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি, এই মেসেজগুলোকে অনুরোধ করব কবুল করে নি। ইনশাআল্লাহ এই মেসেজগুলোর উপর নিজেকে পরিচালিত করি। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম আপনি শুধু এতটুকু চিন্তা করবেন কোনো কাজ করার আগে, এতটুকু যে আমার রব কি বলছে, আর কিছু লাগবে না। যেটাই করুন আপনি, যেটাই করুন, আমার আল্লাহ ও তার রাসূল কি বলছে, এতটুকু যদি আমার কাছে চলে আসে না, এটাকে কি বলবো আমি, অ্যালার্ম দিন আমরা 8টা 9টা 10টার অ্যালার্ম, ইন্ডিকেটর আছে না আপনার গাড়িতে, দেন মানে কি সিগন্যাল, তো এই সিগন্যালটা যেন আমার কাছে কাজ করে। এতটুকু যদি কাজ করে একজন আমার নবীর উম্মতের, ইনশাআল্লাহুল কারীম সে অনেক কিছু দেখে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।